পানির নিচে গোপন অস্ত্র বের করল ইরান। সম্প্রতি তারা এমন এক প্রযুক্তি হাজির করেছে যা হরমুজ প্রণালীর পানিকে করে তুলেছে মৃত্যুর ফাঁদ। একটি সাধারণ টর্পেডোর চেয়ে অনেক বেশি ভয়াবহ। অদৃশ্য হয়ে ছোট ইরানের এই স্টেলথ ড্রোন জাহাজে আঘাত হানার আগ পর্যন্ত এর খোঁজ পাওয়া যাবে না। ইরান এবার তাদের সামরিক সক্ষমতার চমক দেখিয়েছে পানির তলদেশে। তাদের তৈরি এই স্টেলথ আন্ডার ওয়াটার ড্রোনটির নাম ইস্টার। এটি লিথিয়াম ব্যাটারি চালিত এবং পানির নিচে প্রায় নিঃশব্দে চলতে সক্ষম। এর সবচেয়ে ভয়ানক দিক হলো এটি শত্রুপক্ষের রাডারের চোখ এড়িয়ে নিঃশব্দে হামলার জন্য প্রস্তুত হতে পারে। এই ড্রোনটি ঘন্টায় 18 থেকে 25 নট গতিতে চলতে পারে এবং একটানা 4 দিন পর্যন্ত পানির নিচে টহল দিতে সক্ষম। এর অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটারেরও বেশি। সহজ কথায় পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে এটি কাজ করতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC যদি এই ড্রোন যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে, তবে তা উপসাগরীয় নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। এটি মূলত একটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচের প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী নৌবাহিনীকে চাপে ফেলা। পানির নিচে লুকিয়ে থাকা এই ড্রোনের ঝুঁকি মোকাবেলা করা বড় বড় যুদ্ধ জাহাজের জন্য অত্যন্ত কঠিন। এই ড্রোনগুলো 50 কেজি ওয়ারহেড বিস্ফোরক বহন করতে সক্ষম। যদিও এটি ভারী টর্পেডোর মতো শক্তিশালী নয়, তবু এটি যদি কোনো যুদ্ধ জাহাজের গুরুত্বপূর্ণ ইঞ্জিন নিয়ন্ত্রণ কক্ষে আঘাত করে, তবে বিশাল জাহাজটিকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। সামরিক ভাষায় একে বলা হয় মিশন কিল। জাহাজ সম্পূর্ণ ধ্বংস না করেও তার যুদ্ধ ক্ষমতা নিষ্ক্রিয় করে দেওয়া। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে যদি এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বয়ংক্রিয় ঝাঁক হিসেবে ব্যবহার করা হয়, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জটিল করে তুলবে। একসঙ্গে অনেকগুলো ড্রোন পানির নিচে কাজ করলে সেগুলো শনাক্ত করা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একটি ড্রোন ধ্বংস হলেও অন্যগুলো তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এই ধরনের প্রযুক্তি ইসরায়েল ও আমেরিকার যৌথ কৌশলকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে, কারণ বড় যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে এখন তাদের মোকাবেলা করতে হবে অসংখ্য ছোট কিন্তু গোপন হুমকির। আগামী কয়েক বছরে ব্যাটারি প্রযুক্তি উন্নত হলেও এ ধরনের ড্রোন আরও দ্রুত ও দীর্ঘ সময় অপারেশন চালাতে হয়। ভবিষ্যতে যুদ্ধজাহাজের পাশাপাশি স্বয়ংক্রিয় ড্রোনের নেটওয়ার্কিং হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনি ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা বেড়েছে। নতুন নেতা যুদ্ধে কোনো ছাড় দিচ্ছেন না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা পাল্টা হামলা চালিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিচ্ছে। যদিও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া প্রায় সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে ফেলেছে ট্রাম্প, তবুও ইরানকে দমানো যাচ্ছে না। এমনকি শেষ অস্ত্র হিসেবে ইরানে পারমাণবিক হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ঠিক এই সময়েই ঘটনার মোড় ঘুরে গেল। ইরানের উপর পারমাণবিক হামলার পরিকল্পনার কথা জানার পরপরই গর্জে উঠল উত্তর কোরিয়া। তাদের শক্তিশালী নেতা কিম জং উন স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন যে ইরানে কোনো পারমাণবিক হামলা হলে আমেরিকাকে তারা পাল্টা হামলায় গুড়িয়ে দিবে। তিনি ইরানের নতুন নেতা মুস্তফা খামেনিকে সমর্থন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শান্তি বিনষ্টকারী বলে কঠোর নিন্দা করেছেন। খবরে এসেছে, ট্রাম্প নতুন এই নেতাকে সরিয়ে দিতে হামলার নির্দেশ দিয়েছিলেন, যেখানে তিনি আহত হলেও প্রাণে বেঁচে যান। এরপর থেকে উত্তর কোরিয়া আমেরিকাকে জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে। কিম জং উনের সাথে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, তাই তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাতে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল পরীক্ষা করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করতে এবং নাবিকদের প্রস্তুত করতে এই মিসাইল নিক্ষেপ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই পরীক্ষা বিশ্বজুড়ে আতঙ্কের সঞ্চার করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কিম জং উন বোঝাতে চেয়েছেন যে তিনি মাঠে নেমেছেন। সাধারণ মানুষ এখন আতঙ্কিত। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, বড় বড় যুদ্ধজাহাজ আর বিমানের যুগ শেষ। এখন যুদ্ধ হবে অদৃশ্য ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই অস্ত্রের দৌড়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
ইরান ও উত্তর কোরিয়ার এই জোট আমেরিকার একাধিপত্যের উপর বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মনে করছেন অনেকে। ইতিহাস বলে প্রযুক্তির জয় যুদ্ধের গতিপথ বদলে দেয়। একসময় রণতরী বা যুদ্ধজাহাজ ছিল সামুদ্রিক শক্তির প্রতীক, কিন্তু এখন ছোট একটি ড্রোন বিশাল রণতরীকেও বিপদে ফেলতে পারে। এই পরিবর্তনটা ইরান খুব দক্ষতার সাথে কাজে লাগাচ্ছে। তারা খরচ কমিয়ে শত্রুর ক্ষতি বাড়ানোর কৌশল নিয়েছে। এই কৌশলে ইরানের লাভ আর আমেরিকা ইসরায়েল ক্ষতির ভয় বেশি, কারণ একটি ড্রোন ধ্বংস হওয়ার খরচ যুদ্ধজাহাজের ক্ষতির তুলনায় নগণ্য। এখন প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় অস্ত্রের দৌড়ে পৃথিবী কি এগিয়ে যাচ্ছে এক ভয়ানক বিপর্যয়ের দিকে? যখন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তে নিতে শুরু করবে, তখন মানুষের হাতে কি আর কোনো নিয়ন্ত্রণ থাকবে? ইরান ও উত্তর কোরিয়ার এই নতুন সামরিক উত্থান কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের নাম লিখে দিচ্ছে? এই অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত সাধারণ মানুষ। যুদ্ধের দামামা বেজেছে, নতুন নতুন প্রযুক্তির হুমকি মাথার উপর টহল দিচ্ছে। পানির তলদেশের এই নিঃশব্দ ঘাতক ড্রোনগুলো কখন, কোথায়, কাকে আঘাত হানবে তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তার নতুন দিন। ইরান ও উত্তর কোরিয়ার এই জোট আর আমেরিকার আগ্রাসন সব মিলিয়ে বিশ্বশান্তির পথ রুদ্ধ হয়ে গেছে। আগামীকাল কয়েক দিন বা মাস কোন দিকে মোড় নেয় তা নিয়ে সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।